দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি নরসিংদীর পলাশ উপজেলার পরিষদের পাশে। আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে নবনির্মিত যে নতুন ভবনটি প্রশাসনিক ভবন উপজেলা পরিষদের, সেটি কিন্তু গত যে শুক্রবারে যে ভয়াবহ ভূমিকম্প হয়েছিল সেই ভূমিকম্পের কারণে এই নতুন ভবনটি তো বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এই ভবনের চিত্রটি ভূমিকম্পের আঘাতে এখানের অনেকাংশে ফাটল দেখা দিয়েছে। দেখতে পাচ্ছেন যে এই যে দেয়ালটির মধ্যে দেখতে পাচ্ছেন যে এখানে লম্বা আকারের ফাটল সৃষ্টি হয়েছে। শুধু এখানে নয়, এই ভবনটির বেশ কয়েকটি স্থানে ফাটল দেখা দিয়েছে। ফাটলের চিত্র এটি দেখতে পাচ্ছেন যে এটি নতুন ভবন 2019 সালে, 2023 সালে এটি উদ্বোধন করেছিল তৎকালীন প্রধানমন্ত্রী। তখন এই ভবনটি নির্মাণ করতে আমরা যতটুকু শুনেছি যে প্রায় 12 কোটি টাকা ব্যয় ভবনটি নির্মাণ করা হয়েছিল, এবং এখনও কিন্তু এই ভবনটিতে পরিপূর্ণভাবে ভবনটি চালু করা হয়নি। এখানে মাত্র 2টি অফিস উঠেছে, এর মধ্যে পিআই অফিস এবং এখানে আনসার বিডিবির একটি অফিস দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে নতুন ভবনের যে কী অবস্থা, দুরবস্থা হয়েছে, ফাটল দেখা দিয়েছে শুধু দেয়াল জুড়ে নয়। এখানে দেখতে পাচ্ছেন যে ফাটলের যে চিত্র, এটি ভয়াবহ চিত্র, এবং বলা যায় যে এই ভবনটি ব্যবহার হওয়ার আগেই এটি ঝুঁকিপূর্ণ হয়ে গেছে, এবং অনেক স্থানে ফাটল সৃষ্টি হয়েছে এবং ভীমের মধ্যেও ফাটল দেখা দিয়েছে। শুধু যে দেয়াল ফাটল সেটি নয়, ভীমের মধ্যেও ফাটল দেখা দিয়েছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, দেখতে পাচ্ছেন যে যেই ভীমগুলোর মধ্যে এই ভবনটি দাঁড়িয়ে রয়েছে সেখানেও বেশ কয়েকটি স্থানে ফাটল সৃষ্টি হয়েছে। এটি আসলে গত শুক্রবারে যেই ভয়াবহ ভূমিকম্প ঘটেছিল আমাদের নরসিংদী এবং ঢাকা সহ বেশ কয়েকটি জেলায় এই ভূমিকম্পর সৃষ্টি হয়েছিল, এবং এটির উৎপত্তিস্থল ছিল নরসিংদী মাধবদীতে। এরপরে আপনারা জানেন যে আরও 2 দফা ভূমিকম্পর সৃষ্টি হয়েছিল, সেটিও আমাদের নরসিংদী পলাশে হয়েছিল। তো এই 3 দফা ভূমিকম্পের কারণে কিন্তু এই ভবনটির অনেক স্থানে ফাটল দেখা দিয়েছে। শুধু এখানে নয়, নরসিংদীর পলাশের বহু বাসাবাড়ি এবং শিক্ষা প্রতিষ্ঠানে ফাটল সৃষ্টি হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানেও কিন্তু ফাটল দেখা দিয়েছে ভূমিকম্পে। বলা যায় যে একটি ভয়াবহ রূপ ধারণ করেছে। আমরা যদি আপনাদেরকে দেখাই, এই 12 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই ভবনটি এখনও কিন্তু পরিপূর্ণভাবে যেটি ভবনের যে কার্যক্রম সেটি কিন্তু শুরু হয়নি। এর আগেই এই অবস্থা সৃষ্টি হয়েছে। এটি একটি ভীম, মাঝ পর্যায়ে ভবনের যে ভীমের ফাটল দেখতে পাচ্ছেন। ধারণা করা হচ্ছে এটি যদি আরেকটি 5.7 মাত্রা ভূমিকম্প হয় তাহলে এই ভবনটিও ভেঙে ধসে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কি একটি দুরবস্থা! আসলে নতুন ভবন এরকম ফেটে যাওয়া বা এরকম ঝুঁকিপূর্ণ হয়ে যাওয়া, এটি আসলেই দুঃখজনক। এটি এত পরিমাণ অর্থ ব্যয়ে এই ভবনটি নির্মাণ করা হয়েছিল, সেটি এখন এই ভূমিকম্পের কারণে এই দুরবস্থা সৃষ্টি হয়েছে। আসলে এটির নির্মাণে কোনো ত্রুটি ছিল কিনা সেটি এখন ভাবিয়ে তুলেছে। দেখতে পাচ্ছেন সকল স্থানেই ফাটল এবং ঝুঁকিপূর্ণ ফাটল সৃষ্টি হয়েছে। তো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে এই যে পলাশ উপজেলা পরিষদের নবনির্মিত যেই উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন, সেই ভবনের চিত্র। শুধু এটি নয়, নরসিংদীর পলাশের বহু ভবন, সরকারি ভবন, বাসাবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান ফাটল সৃষ্টি হয়েছে। তো এ ছিল আমাদের কাছে এখনকার মতন ভূমিকম্পের যেই ধ্বংসস্তূপ, সেই ধ্বংসস্তূপের চিত্র দেখানোর সর্বশেষ পরিস্থিতি।